পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির সাথে টাস্ক ফোর্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। সোমবার মার্জিন রুলস সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান টাস্ক ফোর্সের সদস্যরা। বলেন 17টি শর্তের মধ্যে তাদের কাজ করতে হয়েছে, যেখানে তারা সুপারিশ করেন বিনিয়োগ 10 লাখ টাকার কম হলে মার্জিন ঋণ না দেওয়ার, সেই সাথে ঋণ পেতে বিনিয়োগকারীর থাকতে হবে 6 মাসের অভিজ্ঞতা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ গলার কাটা হয়ে আছে। মার্জিনের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন লাখো বিনিয়োগকারী, যার সবশেষ পরিণতি বিগত 8 মাসে ফোর্ট সেল বেড়েছে আশঙ্কাজনক হারে। পুঁজিবাজারে বহুল আলোচিত এই মার্জিন ঋণ নীতিমালায় স্বচ্ছতা আনতে 21টি সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। এর মধ্যে অন্যতম হল কোনো বিনিয়োগকারীর বিনিয়োগ 10 লাখ টাকার কম হলে মার্জিন ঋণ না দেয়া। এছাড়া ঋণ পেতে নিশ্চিত করতে হবে বিনিয়োগকারীর 6 মাসের অভিজ্ঞতা। অথবা যে সিকিউরিটিজগুলো সাসপেন্ডেড ফ্রম ট্রেডিং, এই ধরনের শেয়ারগুলোতে আমরা লোন অ্যালাউ করব না। যাদের নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় থেকে আয় নেই, তারা মার্জিন ঋণ নিতে পারবেন না। এছাড়া মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড কেনা যাবে না বলে মত দেন টাস্ক ফোর্স। গভর্নেন্সগুলো ফেলিওরের কারণেই, আনপ্ল্যান মার্জিন দেওয়ার কারণে, মার্জিন লোনটা স্ট্রিক্ট ছিল না, ইন্টেনশনালি আর্নিংকে ম্যানিপুলেট করা হয়েছে। অনেকগুলো জায়গা যেগুলো আমাদের নলেজে আছে, যে জায়গাগুলোর জন্য হয়েছে, সেগুলো যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর ফিরে না আসে। কারণ এখন যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নাই, এখন যেহেতু আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো, এবং এটা যদি একবার বাস্তবায়িত হয়, মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে যাবে যে না, আমাদের দেশে আইনের শাসন আছে। টাস্ক ফোর্স আরও জানান, বিগত সময়ে কারসাজি করে শেয়ারের দাম বাড়ানো হতো। এখন থেকে মার্জিন ঋণ নিয়ে গ্যামলিং করা যাবে না। না বুঝে নেওয়া মার্জিন ঋণ সাধারণ বিনিয়োগকারীদের বাজার ছাড়া করেছে বলেও মন্তব্য তাদের। আমরা নিজেরা আমাদের টাস্ক ফোর্সের মধ্যে আমরা ফাইট করেছি, হয়তো এক একজন এক এক পয়েন্টে আমরা লজিক্যাল ফাইট করেছি যে কেন এটা হবে, কেন এটা হবে না, এবং একটা পর্যায়ে আমরা কনভার্স করেছি যে হ্যাঁ এটা ঠিক। 5 জনে মিলে আমরা কনভার্স করেছি, এবং ফোকাস গ্রুপের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যখন কথা হচ্ছে নিজেরা ফাইট করেছে, আমরা তারপর দেখে শুনেছি আমরা নিজেরা ফাইট করেছি, সে জায়গায় কি একটা কনভার্সেশন আমরা এসেছি। বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস সহ নেগেটিভ ইকুইটি 10.5 কোটি টাকার বেশি থাকায় বাজার ভালো হচ্ছে না বলেও মনে করেন টাস্ক ফোর্স। মার্কেটে যদি এখন এত নেগেটিভ ইকুইটি না থাকতো, তাহলে কিন্তু বাজারে একটা গতিশীলতা আসতো, বাজারে প্রাণ ফিরে আসতো। আপনি ম্যাক্সিমাম জায়গাগুলোতে এগুলো বিভিন্ন কারণে স্টাক হয়ে আছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।